নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা একরামের ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে? কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নারীদের চেহারা, তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকেন। তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না, কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্টেটর নন। এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত। এর মধ্যে আবার সংসদে 300 সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা, বড়লোক এবং সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো, কোটা সিস্টেম চালু করা, এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম হলো সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়। মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখরোচক স্লোগান তুলে যারা মনে করে নারীর অধিকার বাস্তবায়ন করতে চায় তারা মূলত ঘরে ঘরে ভাই বোনে দ্বন্দ্ব লাগাতে চায়। আমাদের সমাজে মেয়েদের জন্য শরীয়ত যতটুকু অংশ রেখেছে পরিত্যক্ত সম্পদে, সেটুকুর কোনো বাস্তবায়ন নাই। ভাই যদি 2 আনা পায় বোন 1 আনা পাবে, বোনের সেই 1 আনাটা পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে নাই। যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নাই, সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে। এটা একেবারেই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত, সেটা আইনসম্মত, সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে, এটা অযৌক্তিক। আর সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এখানে চালানো হয়েছে এদেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে। এবং পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত। এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যারা পতিতাবৃত্তিতে যান তারা কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে তারা এই পথে এসেছেন। তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান। তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে এস্টাবলিশ করার চেষ্টা, এটা নারীর সবচেয়ে বড় অসম্মান, যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এবং পুরো সংস্কার প্রস্তাবনার 300 শতাধিক পৃষ্ঠার এই প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা, দর্শন, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে। তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশাআল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে, সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কিভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে? অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে। অভিন্ন পারিবারিক আইন, সকল ধর্মের মানুষ এক নিয়মে বিয়ে করবে, এক নিয়মে তালাক হবে। খুবই হাস্যকর, খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি। এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্ক যেন ছুটে যায়, ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায়, সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে। অতএব জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কিন্তু জুলুম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হয় সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এখানে তাদের যে সুপারিশনামাগুলো আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে।
যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তারা অবৈধ গর্ভপাতের বৈধতার বাস্তবায়ন চেয়েছে, তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা, নির্লজ্জতা এটার প্রসার তারা চেয়েছে, এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয় যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এই জন্য এই পুরো সুপারিশনামাই প্রত্যাখ্যানযোগ্য, কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না। আরেকজন প্রশ্ন করেছেন, আমি দীর্ঘ 5-6 বছর থেকে চাকরি করে আসতেছি, বাট দীর্ঘ জীবনে চাকরি করে বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবনযাপন করা যায়, কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না। তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয়, কিন্তু পরিবার কোনোভাবে রাজি না। একই লোকের প্রশ্ন সম্ভবত। ভাই, প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই। মানুষ যে পেশায় আছে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে, জনকল্যাণমূলক কাজ করতে পারে। আমরা ধরেই নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া। টাকা পয়সা দেওয়া ছাড়াও আরও নানাভাবে মানুষ উপকার করা যায়। আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো, আল্লাহ তাআলা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম এবং সুন্নাহ। অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করব, টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে, সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে, তার কল্যাণ কামনার মাধ্যমে, তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায়। অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হতে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে চাকরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম। নিজের হাতে কাজ করে খাওয়া, এটা কাসবুল ইয়াদ বলা হয় এটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কাসবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন। উদ্যোক্তা হতে পারলে সবচাইতে ভালো। সেজন্য কৃষক, তিনিও একজন উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের কৃষকরা। তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে, জানতে হবে। না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা খেয়ে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই, নিরাশ হয়ে যাই। এটা আমাদের নিজেদের ভুল, এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য উদ্যোক্তা হওয়াটাও শিখতে হবে। আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে। সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়, তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে। বিধায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে, জেনে শুনে তারপরে পা বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা সাহায্য করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.